সুনামগঞ্জের হাওরে হাওরে হাসছে আধা পাকা সোনালী ধান। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপর গোলায় তুলবেন সেই ধান। কিন্তু এই আধা পাকা ধান নিয়েই এখন হাওর পাড়ের কৃষক পড়েছেন উভয় সংকটে। কখনো আগাম বন্যার আতঙ্ক, আবার কখনো শিলাবৃষ্টিতে ফসল হানির শঙ্কা। তবে এই শঙ্কার মধ্যে এবারে যোগ হয়েছে হাওরের জলাবদ্ধতা। হাওরের জলাবদ্ধতার কারণে এখন পর্যন্ত 100 হেক্টর বোরো ফসল পানির নিচে তলিয়ে গেছে। আর নিজেদের সারা বছরের একমাত্র জীবিকা নিচে তলিয়ে পচে নষ্ট হয়ে যাচ্ছে। তাই কৃষক নিরুপায় হয়ে সময়ের আগেই সেই কাঁচা ধান কেটে নিচ্ছেন। কৃষক ও হাওর নেতাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড হাওরে অপরিকল্পিত এবং যত্রতত্র বাঁধ নির্মাণ করায় কৃষক এমন দুর্ভোগে পড়েছেন। এদিকে কৃষি অফিসও হাওরে জলাবদ্ধতার কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে স্বীকার করে জানায়, সেচের মাধ্যমে হাওর থেকে পানি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। লাখর হিসেবে আমরা খাচ্ছি, আর এই যে ক্ষতিপূরণ হয়েছে, ক্ষতিপূরণ হওয়ার মতো বা বলার মতো কেউ নাই। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। পানি উন্নয়ন বোর্ড যে বাঁধ দিয়েছে ফসল রক্ষার জন্য, সেই বাঁধগুলো হচ্ছে অপরিকল্পিত। এই অপরিকল্পিতভাবে বাঁধ সৃষ্টি করার ফলেই জলাবদ্ধতা দেখা দিয়েছে। এখানে স্লুইস গেট নির্মাণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায়, তাহলে এটা স্থায়ী সমাধান হবে। এবং এখন আমরা চেষ্টা করছি যে আপাতত পাম্পের মাধ্যমে পানি সরিয়ে এই ফসলটাকে যাতে রক্ষা করা যায়। ওই কাল দুপুরে বসে যে ফাইলটা দিছিল ওটা রেডি হইছে? আসিফ ভাই, আসিফ ভাই, কে কি হইছে? কে দেখা করতে আসছে এসেও ঘুমাচ্ছো? রাধুনী নিবেদিত নাটক ঘুম পাগল। শান্তি নাই, পার্কেও শান্তি নাই। ওটা কি বলো তো? কি আর করব, সারা রাত জেগে চুরি করে এলাকায়। টেবিলে খাবার দিমু কই থেকে? রান্নাই তো করি নাই। চা করমু কেমনে? চা পাতা তো শেষ হয়ে গেছে। রচনা চয়ন দেব, পরিচালনা নাজমুল রনি। সাথে বিয়ে করে ফেলবো। আপনি এই বয়সে বিয়ে করতে পারবেন না বলছি, মানে পারবেন না। আসিফ, তুমি আমার সাথে দেখবেন সপ্তম দিন বাংলাদেশ সময় রাত 9:15 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 11:15 এনটিভিতে। ইলেকট্রিসিটি চলে যাওয়ার কোনো টাইম পায় না। রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না।